হ্যালো বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম। আশা রাখি আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি। কাছেও দূরে এবং দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি একটি টেকনিক্যাল ভিডিও, ডিজিটাল ডিসপ্লে বোর্ডের টোটাল কানেক্টিভিটি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা A to Z। তাহলে সাথেই থাকুন। বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওটি টোটাল পর্যালোচনা সম্পূর্ণ করার জন্য যে যন্ত্রাংশগুলো ব্যবহার করব সেটি একটু দেখে নেই। আমরা ব্যবহার করব LED মডিউল, LED কন্ট্রোলার কার্ড, পাওয়ার সাপ্লাই, FRC কেবল, পাওয়ার কেবল। এখন আমরা প্রয়োজনীয় যন্ত্রাংশ সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। আমরা এই ডিজিটাল বোর্ডটি তৈরি করার ক্ষেত্রে P10 সিঙ্গেল কালার LED মডিউল ব্যবহার করব। এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন আমাদের মডিউলের ফ্রন্ট অংশ এবং ডাইন সাইডে ব্যাক সাইড। আমরা ব্যবহার করছি এই ধরনের একটি কন্ট্রোলার কার্ড, যেটা চিত্রে দেখতে পাচ্ছেন। এটি সবচেয়ে ব্যাপক ব্যবহৃত এবং অত্যন্ত জনপ্রিয় একটি কন্ট্রোলার কার্ড। আর এই কন্ট্রোলার কার্ডটি প্রোগ্রামিং করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব HD 2016 LED কন্ট্রোলার সফটওয়্যার। আর এই সফটওয়্যারগুলো একটি লক সফটওয়্যার। এই সফটওয়্যারের জন্য একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটি হচ্ছে 168। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করছি 5 ভোল্টের 40 অ্যাম্পিয়ার অথবা 60 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে এই ধরনের। তবে এক্ষেত্রে আমরা 60 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি। এরপরে দেখব FRC কেবল বা ডাটা কেবল বলে অনেকেই, ফিতা কেবল বলে। আমরা যখন মডিউলগুলো কেনা হবে তখন প্রত্যেকটা মডিউলের সাথে ডিফল্টভাবে এই ধরনের একটা কেবল দেওয়া হয়। আমরা 6টা মডিউল ব্যবহার করছি, তাহলে এ ধরনের 6টা FRC কেবল আমরা ব্যবহার করব আমাদের কানেক্টিভিটির জন্য। সাধারণত আমাদের প্রত্যেকটা মডিউলের সাথে এই ধরনের কিছু ডিফল্টভাবে পাওয়ার কেবল দেওয়া হয়ে থাকে, কিন্তু এই পাওয়ার কেবল দ্বারা আমাদের সমস্ত কাজগুলো আমরা সেইভাবে সম্পন্ন করতে পারি না। এজন্য আমরা সাধারণ এই ধরনের কিছু কেবল ব্যবহার করব। তবে কেবলটা অবশ্যই এবং মজবুত এবং মানসম্মত কেবল ব্যবহার করবেন। এখন আমরা LED মডিউলটা যদি একটু দেখি, আমরা যে মডিউলগুলো ব্যবহার করছি মডিউলটার ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা, আর ইনার সাইডটা যদি দেখি ইনার সাইডটা এই ধরনের। আমাদের টোটাল যন্ত্রাংশ বা কানেক্টিভিটি আমরা করে থাকি এই ইনার সাইডে। তাহলে ইনার সাইডের ইন্টারফেসটা একটু লক্ষ্য করি। এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া আছে। আমরা এখানে যদি দেখি, দেখেন এটাকে বলা হচ্ছে আপ ইন্ডিকেটর, আর এটাকে ক্রম অনুসারে মেনটেন করছে। মডিউলের ব্যাক সাইড যদি একটু লক্ষ্য করি, সাজানো ক্রমটা আমরা এখানে দেখাই দিলাম। এখন যদি আমরা এই হাফটাকে লক্ষ্য করি, হাফটাকে আমরা জুম করে দেখালাম। এক্ষেত্রে আমাদের FRC কেবলটা এখানে সংযুক্ত হবে। কিভাবে সংযুক্ত হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিশেষভাবে লক সিস্টেম থাকে, অর্থাৎ ইচ্ছা করলে আমরা যে কোনোভাবে অ্যাটাচ করতে পারবো না, লক সিস্টেমভাবে অ্যাটাচ হয়ে যাবে। এরপর আমরা এই বোর্ডের ইনার সাইডের পাওয়ার কানেক্টটা যদি দেখি, তাহলে এটা আমরা জুম করে দেখালাম। এক্ষেত্রে GND যেখানে লেখা আছে, দেখো 2টা পয়েন্ট আছে। GND গ্রাউন্ড সাইডে আমাদের নেগেটিভ বা কালো তারটা সংযুক্ত করব, আর অপার সাইডে আমরা পজিটিভ বা লাল তারটা সংযুক্ত করব। এরপর আমরা বোর্ডগুলোকে কিভাবে ক্রম অনুসারে সাজাবো, দেখেন ঠিক এইভাবে আমরা ক্রম অনুসারে সাজাই নেব 6টি বোর্ডকে, বা আমরা আমাদের ক্যাবিনেটে এইভাবে প্রতিস্থাপন করে স্ক্রু দ্বারা আটকাই দেবো। আমরা অবশ্যই বুঝতে পারছেন একই ক্রমে থাকবে এবং আপার সাইডগুলো উপরের দিকে থাকবে। এক্ষেত্রে আমরা 6টি মডিউল ব্যবহার করছি, অর্থাৎ 2 সারি বিশিষ্ট। এখন আমরা যে কন্ট্রোলার কার্ডটি ব্যবহার করছি, কন্ট্রোলার কার্ডটির ইন্টারফেসটা যদি একটু লক্ষ্য করি, তাহলে অবশ্যই দেখতে পারবেন এর পাওয়ার কানেক্টর পয়েন্ট। এখানে 2টা কানেক্টর আছে। 5 ভোল্ট প্লাসটা যে সাইডে আছে, এই সাইডে আমাদের পজিটিভ কেবল, অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে যে আউটপুট আসবে তার পজিটিভ অংশটা লাল তারটা প্লাস সাইডে, এবং GND সাইডে গ্রাউন্ড সাইডে কালো তারটা সংযুক্ত করব। এবং পাশাপাশি আমরা ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে 2টা হাব আছে, 12:1 এবং 12:2। 1 এবং 2 2টা হাব ব্যবহার করা হয়েছে। 2 সারির মডিউল ব্যবহার করে আমরা কানেক্টিভিটি দেখাচ্ছি, তাহলে 2টো হাবই আমাদের সংযুক্ত করতে হবে। একটা বিষয় দেখেন, এই 12:1 যেটা, এটা উপরের সারিতে এবং 2টা নিচের সারিতে সংযুক্ত হবে। আরও একটু যদি লক্ষ্য করি, দেখেন এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানেও তীর চিহ্ন দেওয়া আছে, এখানেও তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখেন আমাদের FRC কেবলের এই যে লাল প্রান্তটা, লাল এক সাইডে ইন্ডিকেট করা আছে, লাল অংশটা তীর চিহ্ন বরাবর থাকবে। অবশ্যই বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের FRC কেবল এবং পাওয়ার কেবল কানেক্ট অবস্থায় একটা কন্ট্রোলার কার্ড দেখতে কেমন দেখা যায়, বা কিভাবে কানেক্ট করছে অবশ্যই বুঝতে পারছেন, সমস্যা হবে না।
বোর্ডগুলোর ক্রমও যদি দেখি তাহলে দেখেন এটা হচ্ছে 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো। 1 নম্বর রোতে 12:1 হাবে সংযুক্ত হবে, 2 নম্বর রোটা 12:2 হাবে সংযুক্ত হবে, এই বিষয়টা মনে রাখবেন। এখন আমরা দেখব আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টিভিটি কীভাবে কানেক্ট করব সে বিষয়টা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন এখানে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট আমাদের কানেক্ট করতে হবে। এর ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন এটা হচ্ছে ইনপুট অংশ, অর্থাৎ এসি 220 ভোল্ট আমরা এই 2টা পয়েন্টে সংযুক্ত করে দেব। এসি কারেন্টের যেহেতু পজিটিভ নেগেটিভ কোনো বিষয় নির্ধারিত থাকে না, এই জন্য একটা অংশে লাল এবং একটা অংশে কালো তার সংযুক্ত করলে হবে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন 6টি পয়েন্ট আছে, এখানে ভি প্লাস 3টি আর ভি মাইনাস 3টি আছে। লাল তারগুলো আমরা ভি প্লাস 3টাতে সংযুক্ত করব, নেগেটিভ তারগুলো কালো তারগুলো ভি মাইনাস অংশে সংযুক্ত করে এভাবে আমাদের কানেক্টিভিটিটা পাওয়ার কানেক্টিভিটিটা করব। আর এইখানে যে একটা পয়েন্ট বাকি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিং পয়েন্ট, এখানে আমরা এখানে সংযুক্ত করে এই তারটিকে আমরা আমাদের ক্যাবিনেট অথবা কোনো একটা স্থায়ী কোনো বস্তুর সাথে সংযুক্ত করে দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টিভিটিটা আমরা সম্পূর্ণ করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এফআরসি কেবলগুলো সংযুক্ত করার পর আমাদের বোর্ড 6টির ইনার সাইডগুলো দেখতে কেমন দেখা যাচ্ছে আমরা একটু দেখে নিলাম। আর বিশেষভাবে দেখতে পাচ্ছেন এই যে এখানে 2টা এফআরসি কেবল সংযুক্ত করা হয়েছে, যার 2টা প্রান্ত মুক্ত আছে। এই মুক্ত 2টা প্রান্তে কিন্তু আমাদের কন্ট্রোলার কার্ডটা সংযুক্ত হবে, যার উপরের অংশটা যাবে, উপরের তারটির অংশ যাবে হচ্ছে আমাদের 12:1 হবে এবং নিচের অংশটা সংযুক্ত হবে 12:2 হবে। আমরা ডাইন সাইডে যদি দেখি দেখেন এখানে 2টা হাব মুক্ত আছে। আমরা যখন এই ধরনের যখন আবার পরবর্তীতে আরও মডিউল সংযুক্ত করব ঠিক একইভাবে আমরা এফআরসি কেবল সংযুক্ত করে পর্যায়ক্রমে সংযোগ করে দিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না আমাদের মেজারমেন্ট অনুসারে। এখন দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই এবং টোটাল কানেক্টগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন বাকি আছে আমাদের কন্ট্রোলার কার্ডটি। আমাদের এই ইমেজে দেখেন আমরা কন্ট্রোলার কার্ডটিও সংযুক্ত করে দিলাম, অর্থাৎ টোটাল কানেক্টিভিটি সম্পূর্ণ। এখন আমরা এই টোটাল বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে দেখি, দেখলে কেমন দেখা যায় দেখেন।